বলতেছেন এটা ভূমিকম্প কিনা, কিন্তু আমরা কি সক্ষম এগুলা বের করার জন্য? এজন্য আমাদের পার্টনারশিপ দরকার, অ্যালায়েন্স দরকার তুরস্কের সাথে, ইউএস এর সাথে, এবং এই ধরনের দেশ যারা এগুলা তারা নির্ণয় করতে পারে। মনে রাখবেন, আমি উড়িয়ে দিচ্ছি না কোনো জিনিসই। ভূগর্ভস্থ আপনার যে কোন ধরনের পারমাণবিক টেস্টিং ভারত ঘটাতে পারে সেটা বাংলাদেশে এসে পড়তে পারে, বাংলাদেশকে ধ্বংস করে দিতে পারে। আমি নিশ্চিত করে বলতে পারি, আই ডু নট রুল আউট দিস কাইন্ড অফ পসিবিলিটি। প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান, যারা বাংলাদেশের মানুষ আছেন, এটা বুঝবেন, এটা আমি কিন্তু কোনোভাবে রুল আউট করতে পারি না। বাংলাদেশ ইজ এ ভেরি ফ্রাজাইল কান্ট্রি ইন্ডিয়ান আগ্রাসনের কারণে, এটা মাথায় রাখবেন। এবং তারা আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে, এজন্য উই নিড অ্যালায়েন্স। বাংলাদেশের অ্যালায়েন্স দরকার। এই অ্যালায়েন্সটা চলছে, এবং এই জন্য এইগুলার বিরোধী যারা বাংলাদেশে কথা বলে, এদের প্রত্যেককে জেলের ভিতরে ঢুকানো উচিত বলে আমি মনে করি। এরা বুঝতে পারতেছে না, এবং এরা দেশপ্রেম নাই, এবং এরা বাংলাদেশকে নিয়ে খেলছে। আমি আপনাদেরকে আবারও বলছি, সুন্দর একটা মানে জিনিস আনছেন আপনি। ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের রূপপুর পারমাণবিক কেন্দ্র, এই গেম চলতেছে যাতে ফাঁকা হয়ে যায়। আমি বিশ্বাস করি, আমি জানি যে আমরা সবচেয়ে বিপজ্জনক আছি এই একটা দেশের মানে আগ্রাসনের কারণে, এবং এটা আমরা মোকাবেলা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু আমরা যেভাবে দেখতেছি বর্তমানে, এই যে মানে এই যে ধরনের বিদেশিদের, বর্তমানে দেখলাম যে আপনার বন্দর বিদেশিদের নিয়ে, অথচ এরা রাজনীতিতে আছে, এটা লজ্জা আমাদের জন্য। এই মানুষগুলা বন্দর নাকি বিদেশিদের চলে যাচ্ছে, তাহলে আমেরিকান বিভিন্ন জিনিস বিদেশিরা নিয়ন্ত্রণ করে কিভাবে? আপনি আমাকে বলেন লন্ডনের 2 ভাগের মানে মোট 3 ভাগের 1 ভাগ সম্পত্তি অলরেডি কাতার এবং আরব আমিরাত এবং কুয়েত এবং সৌদি আরবদের বিলিয়নিয়ার যারা আছেন তারা আরবদের দখলে। আপনি জানেন সেটা? আপনি কল্পনা করতে পারেন? বিভিন্ন ক্লাবগুলা দিয়ে দিচ্ছে তারা মানে বিদেশিদের হাতে। তাহলে আপনি যদি এইটা যদি হয়, তাহলে আপনি বলেন আমারে, তাহলে এই যে তারা ওই যে সৌদি আরব যে মানে চুক্তি করেছে পাকিস্তানের সাথে, বাংলাদেশের সৈন্য এই মুহূর্তে কাতারে যাবে, আপনি আমাকে বলেন তারা কিভাবে বিশ্বাস করে তাদের মূল ভেরি ভেরি প্রোটেক্টিভ এন্ড সেন্সিটিভ ইনফ্রাস্ট্রাকচার গুলা বাংলাদেশি আর্মি উইল প্রোটেক্ট? হাউ ইট কুড পসিবল? ইটস জাস্ট বিকজ অফ দ্য ট্রাস্ট। এই মূর্খ যারা আছে, ইগনোরেন্ট যারা আছে, এদের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে। এরা চায় না কোনোভাবে বাংলাদেশ তারাক। এরা চায় যেভাবে বাংলাদেশ পড়ে আছে, এর মধ্যে বিভিন্ন দালাল তৈরি হয়েছে যাদেরকে আমরা বিশ্বাস করি, আমরা মনে করি এরা আমাদের জন্য কাজ করেছে, অতীতে তারা সংগ্রামী বিপ্লবী ছিল, এই ধরনের বিপ্লবী। এবং এই যে বললাম যে এই ধরনের মানুষকে কখনো বিশ্বাস করবে না, যাদের সত্যিকার অর্থেই কোনো ধরনের কমিটমেন্ট এবং সেন্সিবিলিটি বাংলাদেশের জন্য নাই। এরা কেউ করে অনেক সময় সুবিধা, তাদের ব্যক্তিগত সুবিধার্থে, কিন্তু ইনফ্যাক্ট এদের উপরে রিলাই করলে এদেশ কখনোই টিকবে না। আমি মনে করি এই যে যখন বিদেশিদের বন্দর বিদেশিদের হাতে দিচ্ছে, তাহলে পৃথিবীর সবচেয়ে সেন্সিটিভ দেশগুলা, আপনি যারা এমনকি আমি দেখেছি যারা মুসলিম বিদ্বেষী কান্ট্রি আছে, তাদের দেশও আপনার আরব আমিরাতের কোম্পানি যারা আছে তারা কাজ করে, তারা সেন্সিটিভ ইনফ্রাস্ট্রাকচারগুলো প্রোটেক্ট করে এবং রক্ষণাবেক্ষণ করে। ডিপি ওয়ার্ল্ডের কথায় ওয়ার্ল্ডের কথায় আমি বলি, তারা পৃথিবীতে কোন কোন দেশে বন্দর রক্ষণাবেক্ষণ এবং টার্মিনাল নিয়ন্ত্রণ করে থাকে আপনাকে জানেন? ডু হ্যাভ এনি আইডিয়া? উই টকড অ্যাবাউট দিস ইস্যু লং এগো, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এরা যখন এই কথাগুলা বলে, এই মানুষগুলা আমাদের দেশদ্রোহী, এদের বিরুদ্ধে সচেতন থাকবেন। এবং এই যে চামচা কয়েকটা সাংবাদিক নামের তারা আমাদের অনলাইনে আছে, আনিস আলমগুর, মাসুদ কামালের মতো, এদেরকে জেনে নেওয়া দরকার বলে আমি মনে করি। এরা বাংলাদেশের শত্রু, এরা ডেফিনেটলি এরা বাংলাদেশের শত্রু। এদেরকে কোনোভাবেই বন্ধু হিসেবে আখ্যায়িত করবেন, এদেশের বিপজ্জনক। এবং আমি আজকে এই যে ঘটনাটা ঘটলো, ভবিষ্যতে আমি আবার বলি, ভারত এই ধরনের কাজ করতে পারে। ভারতীয় বিজেপি গভর্নমেন্ট এটা একটা ভয়ঙ্কর এবং একটা রীতিমতো একটা বিবেকহীন একটা মানে দেশ তারা। এজন্য আমাদের দরকার কি, এরা যেন থ্রেট ফিল করে। এজন্যই উই নিড এন অ্যালায়েন্স। মানে আপনার যদি ফার্স্ট অফ অল আমি মনে করি ডাইরেক্টলি US wouldn't be with us, but indirectly US government definitely will support us. And then আমরা যে তুরস্ক, পাকিস্তান এবং এই যে অ্যালায়েন্স আছে, এই অ্যালায়েন্সটা গড়া দরকার বাংলাদেশকে রক্ষার জন্য। এর বিকল্প নেই, বিশ্বাস করেন আপনারা। আমরা এই মুহূর্তে মালয়েশিয়ার স্টাইলে আমরা থাকতাম, কিন্তু আমরা একটা দেশের আগ্রাসনের কারণে আর আমাদের মানে দালাল, আপনি জানেন তো পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য ঘটনা হলো বাংলাদেশের ক্ষেত্রে, আমরা বাংলাদেশ প্রেমী যতটা তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, তার চেয়ে বেশি ভারতীয় দালাল তৈরি হয়েছে। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর বিপজ্জনক ঘটনা একটা দেশের জন্য আর হতেই পারে না। মানে সবচেয়ে বেশি দালাল, আমরা দেশপ্রেমিক যতটা তৈরি হয়েছে আমাদের রাজনীতিবিদদের ভিতরে, তার চেয়ে বেশি দালাল তৈরি হচ্ছে মানে আমাদের দেশে। এটা খুবই ভয়ঙ্কর। এবং এই যে বললাম যে কোন সময় এই ঘটনাগুলো ঘটতে পারে, এর জন্য আমাদের এই ক্যাপাসিটি মনে রাখবেন। আমি বলছিলাম যে আমাদের একটা ভারতের অ্যাক্টিভিটিস দেখানোর জন্য যতদিন বিজেপি গভর্নমেন্ট আছে, একটা উইং দরকার, যে তাদের সাথে সম্পর্ক এবং তাদের সাথে একটা স্ট্রং আলোচনা দরকার যে হোয়াট, Bharat, India should be protected, and we support whatever support available from us. You take it. You know what I mean? We are ready to give you, but please do not bother us. Do not disturb or do not try to infiltrate
our internal affairs in terms of politics. That's what I'm saying. বাট এটা দত্তহীন ভাষায় বলার জন্য কয়জন মানুষ আছে আমি একটু বলছি, এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন তারা কি বলতে পারবেন এই কথাগুলা এবং এটাকে কিভাবে মেনটেন করবেন। তবে সবচেয়ে বড় জিনিস হলো এর বাহিরে বাংলাদেশ এবং এই যে এখন যা চলছে মানে শেখ হাসিনাকে বা আবার ফেরত আনার জন্য এরা যে আমি বলছিলাম না আমার কথা কি সত্য হয়েছে, আমি বলছিলাম তারা শেখ হাসিনার পরাজয় এবং আওয়ামী লীগের এই দুর্দশাকে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হিসেবে ভারত বিবেচনা করে থাকে। সো দেয়ারফর এটা একটা ইমার্জেন্সি ইস্যু ভারতের অস্তিত্বের লড়াইয়ের জন্য বা আপনার এই যেটাকে বলি যে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। সো দ্যাটস ওয়াই দে অলওয়েজ টক অ্যাবাউট দ্যাট এবং দে regard this issue in this way. So tara kokhonoi they will never apnar spare Bangladesh or let us alone. So what we have to do, we got to be ready to to talk to address this issue with India in a different way. But we don't see anyone, honestly speaking, ladies and gentlemen. So what আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি এই মুহূর্তে, আচ্ছা ডক্টর খলিল কেন ভারতে গেছেন উনি নিশ্চয়ই এটা একটা সরকারি মানে বিষয়, সরকারি মানে যেতেই পারেন, তবে প্রশ্ন হলো যে যেতে পারেন সেখানে যেন বাংলাদেশকে রক্ষা, বাংলাদেশের স্বার্থ রক্ষা এবং কঠিন মেসেজ দিয়ে আসা হয়। এবং এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনি জানেন কিনা জানি না, আমি সবসময় বলছিলাম যে ভারত নিজেদেরকে সুপার পাওয়ার মনে করে, তারা মনে করে, বাট ইনফ্যাক্ট দে আর নট। তারা যদি রাশিয়ার মানে সাইড না ছেড়ে দেয় বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে বা আমেরিকার সাথে এই ধরনের and talk to them, I can talk better than anyone else, honestly speaking, if they send me. I can represent, এবং also the Indian authority, they will be very pleased with me too. Why? Because এখন পর্যন্ত তাদের সামনে মানে যে সিনারিও we need to display or demonstrate or portray that listen, India could be our best friend. এই দেখেন আপনি সবচেয়ে বড় জিনিস আজকে ভারতীয় যারা আছেন, any Indian right now, I mean watching me, I know there are many Indians, বিভিন্ন কারণে আপনারা দেখেন এবং আমি নিশ্চিত আমি জানি দেখিও আমি আপনাদেরকে প্রায় সময় বাজে কমেন্টগুলো দেখলেও দেখা যাচ্ছে আপনারা কেউ উড়িষ্যা, কেউ বিহার, কেউ এই সেই। সো একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা কি, সেটা হলো এই যে আমরা $1 billion সয়াবিন আমরা আমদানি করেছি যুক্তরাষ্ট্র থেকে, আমেরিকা থেকে। We always want a better relationship. That's why I am advocating for it, and I press the government, and I protest anything that American government, they're not happy with that. I protest it, and I say refrain from yourself doing so. You know what I mean? Because you know Palestine পক্ষে যে প্রসেশন হয়েছিল আমি সেটারও বিরোধিতা করেছি। আমি মনে করি এটা মানে দরকার নেই আমাদের, because there are 3 parties that can resolve it. We should not be involved in it. But here's the stuff, ladies and gentlemen. We আপনার ইম্পোর্টেড $1 billion worth of সোয়াবিন, রাইট? আপনি বলেন তো আমরা কি ভারত থেকে অন্ততপক্ষে $500 million আনতে পারতাম না? এত দূরে আমরা যুক্তরাষ্ট্রে কেন আসতে হবে? Obviously সবসময় we want a better trade relationship with United States, I understand, but at the same time ভারতের কাছ থেকে তো আমরা এটা কিনতে পারতাম যদি ভারত এটা সেখানে চাষ করে আমাদেরকে দিতে পারতো। দেখেন আপনি, বা তাদের এই আসার সুযোগ আজকে আমরা এখান থেকে আনতে হয়। $1 billion ভারতের এই কৃষকরা মানে ফার্মাররা যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হলো শুধুমাত্র ভারতীয় গভর্নমেন্টের কারণে। আমরা তুলা আমদানি করি বুর্কিনা ফাসো থেকে এই মুহূর্তে, আপনারা জানেন তো সেটা, মানে বিভিন্ন দেশ থেকে আনি, এর মধ্যে আপনার আমেরিকা থেকে প্লাস হচ্ছে আমরা বুর্কিনা ফাসো, আফ্রিকার দি রাইজিং স্টার বা ইমার্জিং কান্ট্রি রাইট নাও ইন আফ্রিকা, বুর্কিনা ফাসো, we are importing what is this called আপনার কটনস ফ্রম দেম, রাইট? সো এটা ভারত থেকে আমরা আনতাম না, ভারত নিষেধাজ্ঞা দিয়েছে। When they prohibited or banned exporting into Bangladesh, ladies and gentlemen, see what's happened. We found out another market. No one will be, honestly speaking, stalled because you don't want to sell this particular stuff to particular countries. Market world is open, right? We have open wide world. We can take the benefit, or we can go anywhere. We can import from anywhere. But the problem is এই যে তারা they lost money. মানে কত, এবং এখন দেখছেন এখানে একটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আপনাদেরকে বলি আমি, সেটা কি আপনি দেখেছেন ভারত কিন্তু ভিসা চালু করেছে। তারা মনে করেছিল এই ভিসা দিলে তারা না দেয় বাংলাদেশকে তারা পায়ের নিচে নিয়ে আসতে পারবে। বাংলাদেশিদের কি কিছু হয়েছে? ভিসা কার সুবিধার্থে দিতে হয়েছে? ডেফিনেটলি ইটস গোনা বেনিফিট both countries. But here's the stuff, ভারতের পশ্চিমবঙ্গের মার্কেট আপন মার্কেট তারা কমপ্লিটলি এক ধরনের স্টলড এবং এই বিজনেস এক ধরনের মানে ধ্বংস হয়ে গেছিল। সেই জায়গাতে তারা বাধ্য হয়ে আমাকে আই নিড টু 1 more minute, আপনারা বাধ্য হয়ে তারা এই কাজটা করতে হয়েছে, লেডিস এন্ড জেন্টলম্যান। তাহলে কি দাঁড়ালো?
ভারতের স্বার্থেই ভারত এই কাজটা করেছে এবং বাংলাদেশকে শিক্ষা দিতে গিয়ে তারা নিজেই শিক্ষা পেয়ে গেছে। ফর এক্সাম্পল দ্রব্যমূল্যের ব্যাপার দেখেন, এখন ভারত যাই করুক না কেন বাংলাদেশে স্টেবল এবং মানে এই মুহূর্তে দ্রব্যমূল্য বা কমোডিটিস প্রাইস মানে 100% স্টেবল দেন লাস্ট 20 years, রাইট? কিভাবে সম্ভব হলো? ভারত দেখেছে উই ক্যান ডু দ্যাট। দ্যাটস ওয়াই মানে এটা ভারতেরই আলটিমেট সবচেয়ে বড় ক্ষতি। লেটস নট ফরগেট, উই আর India is not our market. We are their market. That's why, we have the leverage, ladies and gentlemen. So above all, আজকে লাইভের বিষয়টা হলো ভারতের মানে যে তেজাস ফাইটার জেট, তারা মানে এখানে মানে অর্থাৎ এই কি হয়েছে, এই অ্যাক্সিডেন্ট করেছে, আপনার দশে পড়েছে এয়ার শোতে, এবং এটা ভারতের জন্য একটা লজ্জা নিয়ে এসেছে। সেকেন্ড লজ্জা, উইদিন 3-4 মান্থসের ভিতরে পাকিস্তানের সাথে এয়ারফোর্সের মারাত্মক বেড়াডুবির পরে এই লজ্জাটা একটা মারাত্মক আঘাত ধারণ করেছে। ইট ব্রট সো মাচ হিউমিলিয়েশনস ফর ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যান্ড ইন্ডিয়ান পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড ইট রিয়েলি হিউমিলিয়েটেড এন্টায়ার দি অথরিটিস দোজ আর ইন দুবাই এয়ারশিপ, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এটা দ্বারা প্রমাণ হলো তাদের কতটা ফ্রাজাইল, এবং তাদের যে মানে অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা ফ্রাজাইল, কতটা বিপর্যস্ত এবং কতটা ভঙ্গুর, সেটা আবার প্রমাণ হয়েছে। আই হ্যাভ টু গো রাইট নাও বিকজ আই হ্যাভ নো টাইম। ভালো থাকবেন, কথা হবেন এবং প্রোটেক্ট করবেন আপনাদের দেশকে। এবং আবারও বলি যে দেশকে রক্ষা করতে গেলে ভারতের জন্য আমাদের একটা মেকানিজম তৈরি করা দরকার উইথ এ ফ্রেন্ডলি রিলেশনশিপ, বাট not so that they cannot dictate our country's internal affairs. Have a blessed day and see you next time. Assalamu alaikum.